মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। বন্ধুরা, আজ হচ্ছে বৃহস্পতিবার। আজকে আমি তোমাদের সঙ্গে বৃহস্পতিবারের পূজাবিধির একটা ব্লগ শেয়ার করছি। তো চলো এখন দিনটাকে স্টার্ট করা যাক। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে, তাই না স্কিপ করে দেখার একটা অনুরোধ থাকলো। ছোটবেলা থেকেই আমার পুজো পাঠ করতে ভালো লাগতো, কথা সত্যি। কিন্তু এখন যত দিন যাচ্ছে আমি যেন ঈশ্বরের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে যাচ্ছি। কীরকম বলো তো? যেমন প্রত্যেক দিনই আমার ঈশ্বর চিন্তায় এখন ঘুম ভাঙছে। আজ যেমন বৃহস্পতিবার ছিল, চোখটা খুলেই মনে হলো আজ মা লক্ষ্মীকে আমি কী রঙের কাপড় পরাবো, কোন রঙের চাদরের উপরে তাকে বসাবো, কীরকম আজকে তার সাজ শৃঙ্গার হবে, আজকে আমি ঘট কোন ফুল দিয়ে পাতবো, আজকে মা লক্ষ্মীর গলায় কোন রঙের মালা আসবে। তো এই সমস্ত চিন্তাতে আমার দিনগুলো কিন্তু পরম আনন্দে এবং সুখে কাটছে। দেখবে তুমি যখন ঈশ্বর চিন্তায় দিন কাটাবে না, তখন তোমার জীবনের যত দুঃখ কষ্ট ডিপ্রেশন ছিল সব কোথায় যেন উধাও হয়ে গেছে। আমরা মনুষ্য জীবন লাভ করেছি, এটা ঈশ্বরের শ্রেষ্ঠ দান। ঈশ্বরের শ্রেষ্ঠতম জীব হচ্ছি আমরা মানুষরা। কিন্তু সেই আমাদের মানুষদের জীবনেরই কত সমস্যা আছে, কত সময় আমরা দুঃখে জীবন কাটাই, কত সময় ডিপ্রেশনে আমাদের জীবন কাটে। কিন্তু আমরা এটা কখনোই ভেবে দেখি না যে এই জীবনটা আমাদের দুদিনের, তারপরে তো আমাদের তাদের সঙ্গেই একাত্ম হতে হবে। যাই হোক, ঈশ্বর চিন্তায় একবার দিনটা কাটিয়ে দেখো। দিনটা শুরুও হয় খুব সুন্দরভাবে আর শেষও হয় খুব সুন্দরভাবে। আর জীবনে যখন তুমি অনেক দুশ্চিন্তাকে কাটিয়ে উঠবে না, তখন দেখবে একটা পরম শান্তি তোমার লাভ হবে। আর তার সাথে সাথে জীবনের সফলতাও তোমার কাছে আসতে থাকবে। যত বন্ধ দরজাগুলো ছিল সব যেন মনে হবে তোমার সামনে একটা একটা করে খুলে যাচ্ছে। আর পরম আনন্দে তুমি দিন কাটাবে তুমি তোমার আরাধ্যের সাথে। যাই হোক, আজকে মা লক্ষ্মীর সাথে সাথে কিন্তু আমার সাই বাবারও বার। এখানে দেখো আমি সাই বাবাকে সুন্দর করে দুধ গঙ্গা জলে স্নান করিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, তারপরে কিন্তু আমি এই গঙ্গা জলটার মধ্যে দেখো অঘরু আর গোলাপ জলও দিয়েছি, আর গোলাপের পাপড়ি আর তুলসীপত্র একসাথে মিশিয়ে নিয়েছি। সাই বাবাকে স্নান করানো দেখতে আমার ভীষণ ভালো লাগে। এখানে আমি মা লক্ষ্মীর ঘট এখন পেতে নিচ্ছি। তো ওই যে বললাম না যে ঈশ্বর চিন্তায় দিন কাটছে, হ্যাঁ গো সত্যি, তোমরাও একবার করে দেখতে পারো। কিন্তু সকালবেলায় উঠেই ভাববে আজকে আমি ঠাকুরকে কীরকম শৃঙ্গার করাবো, আজকে আমার ঠাকুরের ভোগে কি কি থাকবে, ঠাকুরের গলায় কোন ধরনের মালাটা পরাবো। দেখবে তোমার জীবনের যেগুলো দুশ্চিন্তা, চাওয়া পাওয়া, এমনকি না পাওয়াও আছে, সেইগুলো দেখবে কোথায় যেন দূরে চলে গেছে। সফলতা তো তোমার কাছে আসবেই, এমনকি আনন্দ মজা হাসি, সেটাও জীবন থেকে কিন্তু কখনো ভগবান তোমাকে হারাতে দেবে না। আর জানো তো, ভগবান যার সহায় থাকে তার কেউ কোনো দিন খারাপ করতে পারে না। ওই যে বলে না যে রাখে হরি আর মারে কে, আর মারে হরি রাখে কে। ঈশ্বর যদি তোমার সাথে থাকে তোমার আর চিন্তা কিসের। যাই হোক, আজকে কমলার সাজে আমি ঠাকুরকে সাজিয়েছিলাম। 3 রকম ফল দিয়েছিলাম, ফলে ছিল কলা, আম আর বেদানা। আর এখানে সুন্দর করে ধূপ প্রদীপ দিয়ে আমি ঠাকুরের আরতি করে নিচ্ছি। বৃহস্পতিবারের পুজোতে একটু সময় বেশি লাগলেও পুজোর পরে কিন্তু একটা অপার শান্তি অনুভব হয়, কি তাই না? তো বন্ধুরা, তোমাদেরকে যেমন বলেছিলাম যে আজকে আমি বৃহস্পতিবারের পুরো পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই মতন সন্ধে পুজোটাও আমি তোমাদেরকে দেখাবো। আর এখন বাজে 6টা, তো আমি এখন যাবো, হাত পা ধোবো, পরিষ্কার বস্ত্র পরবো, পরে সন্ধে পুজোটা আমি কিভাবে দেখাই সেটা তোমাদেরকে একটু ঝলক শেয়ার করব। আর তারপরে আছে আমার সাই বাবার পুজো। তো ভিডিওটা যদি খুব বড় না হয়ে যায় তাহলে এই পুজোটার সাথে তোমাদের সাই বাবার পুজোটাও থাকবে অ্যাটাচ করা। আর যদি খুব বেশি বড় হয়ে যায় তাহলে দেখি তারপরে ওটা শর্টসে দেবো না অন্য কোনো কিছুতে দেবো, সেটা আমি ভাবছি। তো চলো এখন সন্ধে পুজোটা আগে দিয়ে নিই। সন্ধেবেলায় সন্ধে পুজো দিতে এসে সমস্ত ফুল বেলপাতাগুলো আগে আমি সরিয়ে নিই, কেন কি সারা রাত এই ফুলের ভার ঠাকুর বহন করতে পারবে না, এটাই আমার মনে হয়। কিন্তু কি জানো তো, তোমাদের মধ্যেই আমাকে অনেকে বলেছিলে যে মায়ের গলার মালাটা তুমি বৃহস্পতিবার দিন খুলো না সায়নী, বা অনেকে বলেছিলে সায়নী দি তুমি মায়ের গলার মালাটা অন্তত পরিয়ে রেখো। তাই জন্য আজকে আমি মালাটা পরিয়ে রাখলাম। এইদিকে প্রদীপে একটু তেল কমে গেছিলো, তাই একটু তেল দিয়ে নিলাম। আর এই যে তুলসী
মঞ্চে মানে তুলসী মায়ের সামনে একটা প্রদীপ জ্বালবো বলে এই যে দেখো এই কাঁসার থালাটার মধ্যে একটু চাল দিয়ে নিচ্ছি। আসলে কোনো কিছুর আসন না দিয়ে আমি কিন্তু প্রদীপ দিই না। চালের উপরে আমি তুলসী মঞ্চের প্রদীপটা দিই আর গমের উপরে আমার ঘরের মন্দিরের প্রদীপটা দিই। এটা তোমরা অবশ্যই করবে, এতে কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন। এবং চালের উপরে যখন তুমি প্রদীপ দেবে তখন তোমার বাড়িতে দেখবে আর্থিক যে স্থিতিটা সেটা চলে আসে। আর গমের উপরে যখন তুমি প্রদীপ দেবে এইটা দিলে কিন্তু হয় যে ধনবর্ষা হয়। তো এই দুটো কাজ তোমরা করে দেখতেই পারো, কারণ চাল আর গম আমাদের সকলের বাড়িতেই থাকে আর এটা নিয়ে আসাটা এমন কোনো ব্যাপার না। তারপরে এখানে ধূপকাঠি প্রজ্বলিত করে নিলাম। প্রত্যেক বৃহস্পতিবার না আমি এভাবেই ধূপদীপ প্রজ্বলিত করে থাকি। আর তারপরে বসে এখানে আমি পাঁচালিটা পাঠ করে নিচ্ছিলাম। পাঁচালি এখন আমার মুখস্থ হয়ে গেছে, তাকাতেও হয় না। অনেকে আমাকে আবার কমেন্ট করেছিলে যে দিদি তুমি কোনো অ্যাপ থেকে লক্ষ্মী মায়ের পাঁচালিটা শুনে নিও। তবে আমার মুখে মুখে পাঁচালি পড়তেই ভীষণ ভালো লাগে। পাঁচালি পড়ার পর মাকে প্রণাম জানিয়ে নিলাম এবং ঘটে মায়ের একটু ফুল বিল্লপত্র দিয়ে দিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, আমার তো জানোই একটু সাবেকি পদ্ধতিতে ধূপ ধুনো জ্বালাতে ভালো লাগে, তাই মায়ের পাঁচালিটা পড়ার পরে এখানে আমি সুন্দর করে ধূপ প্রজ্বলিত করে নিচ্ছিলাম। আসলে জানো তো, যাদের খুব সুন্দর মন্দির থাকে না বা বাড়িটা বেশ বড় হয়, তাদের এই সমস্ত ভিডিও হয়তো দেখতে আমাদের ভীষণ ভালো লাগে, কিন্তু আমার তো এখনও অবধি তা হয়নি। তাই যেটুকুন আছে তার মধ্যেই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আসলে বড় মন্দির না থাকলে কি হবে, পুজো পাঠটা করতে তো আমারও ভালো লাগে বলো, আর সেটা দেখতে হয়তো তোমাদের ভালো লাগে। যাই হোক, ধূপদীপটা দেওয়ার পরে আমি সাই বাবার পুজোরও প্রস্তুতি করে নিয়েছিলাম, কিন্তু আজকে আর পুরোটা তোমাদেরকে দেখালাম না। সাই বাবাকে কেমন লাগছে একটু তোমরাও দর্শন করে নাও। তো বন্ধুরা, এখন বাজে 9টা। তোমাদের সঙ্গে একটু দেখা করছি। আজকে সাই বাবার পুজোটা সম্পূর্ণ তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম না, তার কারণ আছে, কেন কি একই ধরনের ভিডিও হয়ে গেলে না দেখতে একটু বাজে লাগে। যাই হোক, তো তোমরাও আমার পুজো পাঠ দেখতে ভালোবাসো আর আমিও পুজো পাঠ করতে সত্যি কথা বলতে কি ভীষণ ভালোবাসি। কিন্তু না মাঝে মাঝে মনে হয় যে আমার বাড়িটা খুব একটা সুন্দর না বলে আমার ভিউটা কোথাও যেন কম হচ্ছে। তো যাই হোক, সেগুলোকেও সব ঠিক করার চেষ্টায় আছি। জানি না কবে ভগবান মুখ তুলে তাকাবে, সবকিছুই হয়তো একটা দিন ঠিক করে নিব, হয়তো আমারও ভিউ অনেক বেশি হবে। আর সেই আশাতেই প্রত্যেক দিন বুক বাঁধি, সেই আশাতেই প্রত্যেক দিন আমার কাজ করে চলেছি। হয়তো তোমাদের কারোর কারোর ভালো লাগে, আবার হয়তো কারোর কারোর ভালো লাগে না। যাই হোক, যেমনই লাগুক, আমি আমার মন থেকে পুজো পাঠটা করি আর সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, ডেলি লাইফস্টাইল ব্লগটাও আমার করার খুবই ইচ্ছে, কিন্তু সেটাতে সাপোর্ট পেলে অবশ্যই করব, না সাপোর্ট পেলে করব না। যাই হোক, চলো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে আবারও একটা সুন্দর ব্লগের সঙ্গে, সুন্দর ব্লগের সঙ্গে না, রথযাত্রার ব্লগের সঙ্গে। তো রথযাত্রার ব্লগের সঙ্গে আবার দেখা হবে। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো, ইউটিউব থেকে যারা নতুন দেখছো, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ, ফেসবুকে কেউ তোমরা আমাকে ফলো করছো না, প্লিজ ফেসবুকে দেখো টিকটিকেও টিকটিক বললো, তো ফেসবুকে প্লিজ আমাকে একটু ফলো করে নাও, প্লিজ প্লিজ প্লিজ। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আবারও আর একটা সুন্দর পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।